এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আর সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে বাসায় মাছ বাজার করা হয়েছে, একসাথে অনেকগুলি ইলিশ মাছ, তারপর শোল মাছ আর চিংড়ি মাছ আনা হয়েছে। তো ওই চিংড়ি মাছগুলি খালা বেছে নিচ্ছে, আর খালা কিন্তু অনেক চালুভাবে এই কাজটা করতে পারে। 1 কেজি গুঁড়া চিংড়ি বাছতে খালার কিন্তু আধা ঘন্টার বেশি সময় লাগে না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মলা মাছ, তো মলা মাছটাকে খালা কেটে নিয়েছে, আর মলা মাছটা একদম ফ্রেশ ছিল। আর আজকে মোটামুটিভাবে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো এখানে আজকে ভর্তা ভাত রান্না করব। ভর্তা ভাত রান্না করার জন্য অনেক আইটেম এই নিয়েছি মোটামুটিভাবে। তো অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভাত ভালো লাগে না খেতে, তাই ভাবলাম আজকে ভর্তা করি। অনেক দিন পর ভর্তা করছি বাসায়। বেগুন, আলু, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, তারপর কালিজিরা, পুঁটি মাছের শুটকি, তারপর হচ্ছে চিংড়ি মাছের শুটকি। তো আজকে বেশি একদম ভর্তার আইটেম করি নেই। তো নর্মালি আমরা ভর্তা করে থাকলে কিন্তু একদম যখন আমরা কাজির ভাত রান্না করে থাকি তখন কিন্তু আমরা 10-11 পদের ভর্তা বানায় থাকি। তো যাই হোক, আজকে যেহেতু কাজির ভাত রান্না করছি না, আর বেশি ভর্তার আইটেমও করলাম না। আর বেশি দেরি হয়ে গিয়েছে, যেহেতু মাছ বাজার হয়েছিল, তো বাজারটাকে গুছিয়ে নিয়ে আর পর রান্না করে নিয়েছি। তো এখানে প্রথমে ভর্তা করে নিয়েছি, আর ভর্তাগুলি কিন্তু সবগুলি টেলে নিয়েছি একসাথে। তো একসাথে যদি সবগুলি টেলে নেওয়া হয় তাহলে অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমে ধনেপাতাটা ভর্তা করে নিচ্ছি। ধনেপাতাটা আজকে কাঁচামরিচ দিয়েই করব। তো কাঁচামরিচ দিয়ে করলে অনেক সবুজ হয় আর দেখতে অনেক বেশি ভালো লাগে, আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। কাঁচামরিচ আর লবণটা একটু নিয়ে বেটে নিয়েছি, তারপর রসুন দিয়েছি 3-4টা কাঁচা রসুনে দিয়েছি, তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাটা দিয়ে এবার সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি। তো এই ধনেপাতাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, শীতকালে গরম ভাতের সাথে অনেক মজা ভর্তা খেতে। তারপরে ধনেপাতার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়, আর আমার একটা ভিডিও আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ধনে ভর্তাটা করার পর তারপরে শুটকি ভর্তা করে নিব, পুঁটি মাছের শুটকি। তো পুঁটি মাছের শুটকিটা শুকনো মরিচ দিয়ে করে নিচ্ছি। শুকনো মরিচটাকে পাটায় বেটে নিয়েছি, লবণ আর মরিচ। তো মরিচটা একটু বাটার পর তারপর শুটকিগুলি দিয়ে দিচ্ছি, আর শুটকিগুলি একদম গরম গরম অবস্থায় আছে। তো এই শুটকিটা না একদম গরম গরম অবস্থায় ভর্তা করলে অনেক বেশি সহজ হয়ে যায়, আর যদি একদম ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু ভর্তাটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো শুটকি ভর্তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। পেঁয়াজটা যখন চাবান পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আবারও একটা ভর্তা করে নেব, তাই আবারও শুকনো মরিচ আর লবণ বেটে নিচ্ছি। মরিচটা একটু সুন্দর করে বাটার পর তারপরে দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি ভর্তা করার পর কিন্তু ভর্তা শেষ হয়ে গেছে, আর অফ ক্যামেরা আমি সব ভর্তাই করে নিয়েছি, যেহেতু শুটকি ভর্তা একদম লাস্টে করতে হয়। তারপর এখানে আলু ভর্তা ছিল, 2 পদের শুটকি ছিল, তারপর ধনে ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে ইলিশ মাছ। তো সব ভর্তা করার পর তারপরে যে পাটার মধ্যে ভাত মেখে নিচ্ছি। ভর্তা করার পর পাটার মধ্যে এভাবে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো আমাদের মতো কারা কারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লেটের থেকে পাটার মধ্যে ভাত খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ। তারপরে ভাতটা খাওয়ার পর এখানে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তো ইলিশ মাছটা সবার শেষে ফ্রাই করেছি, তারপর বেগুন, তারপরে এই যে ভর্তা, আর হচ্ছে এখানে পেঁয়াজ মরিচের ভর্তা। তো ওই ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে দুপুরের আমাদের খাবার ছিল এটাই। তো আজকে দুপুরে সবাই খাওয়া দাওয়া করার পর আর কোনো ক্যামেরা অন করা নেই, একবারে ক্যামেরাটা অন করলাম সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে মেহেদি চিকেন নাগেট খাবে। তো চিকেন নাগেট আমরা যা আগে থেকে বানায় রাখছিলাম, তো ওইটা খেয়ে নিয়েছে, আর ওইটা ফ্রিজে নেই, বের করতে যায় দেখি। তারপরে ভাগ্যিস ফ্রোজেন নাগেট ছিল, তো ফ্রোজেন নাগেটগুলি ওকে ভেজে দিচ্ছি। রেডিমেড ছিল, তো নর্মালি রেডিমেডটা কখনো খাওয়া হয় না, কারণ এটা অনেক আগেই আনা হয়েছিল, তো এটা খেয়ে নিয়েছে। আর রেডিমেড নাগেটটা কিন্তু আমাদের কেউর কাছেই ভালো লাগে না, নিজেরা পার্সোনালি বাসায় তৈরি করে খেয়ে থাকলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর একদম ফ্রেশ থাকে। তারপরে নাগেটগুলি ভেজে নিয়েছি। তো ভাজার পর এই যে টেবিলে নিয়ে নিচ্ছি, তারপরে এখন সস নিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন রেডিমেড নাগেট কিন্তু সাইজে একদম ছোট ছোট, আর আমাদের নাগেটের সাইজ কিন্তু অনেক বেশি বড় বড় থাকে। তারপর সসটা নেওয়ার পর এখন খেয়ে নিব। তাই প্রথমে কিন্তু মেজবা টেবিলে উঠে গেছে, আর মিনহা এখন পর্যন্ত উঠতে পারে নাই। তো মিনহা গুড় করছে টেবিলের পাশে। মেহেদি ওর স্পেশাল সস বানায় নিচ্ছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। সসটা বানানোর পর ওদের দুজনকে করছে, ওরা দুজনের একজনও খাবে না। আর মেহেদির স্পেশাল সস বলতে টমেটো সসের সাথে আর নাগামরিচের একটু আচার মিক্স করে তারপরে সস বানায় নিচ্ছে। তো এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে, স্পাইসি টাইপ হয়ে যায়। তার এই যে দেখুন ভাজার পর মিনহা ও ধরতে চাইছে কিন্তু গরম, আবার হাতটা নিয়ে নিচ্ছে। তো তারপর একটু চেক করার পর দেখলো একদম ঠান্ডা হয়ে গেছে, তারপর একটু ধরলো আর মেহেদির বহে আবার রেখে দিয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।